গাঁজা পাচারে আটক এক গ্রাম পঞ্চায়েত সদস্য। গাঁজা পাচার মামলায় পুলিশের হাতে আটক হলো গ্রাম পঞ্চায়েত সদস্য। ঘটনায় উত্তপ্ত কোচবিহারের রাজনৈতিক মহল। উল্লেখ্য, গতকাল রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চৌড়া রেলগেট এলাকা থেকে গাঁজা সহ এক যুবককে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। তার কাছ থেকে মোট ২৬ কেজির অধিক গাঁজা উদ্ধার হয়। সেই যুবককে আজ তোলা হয় কোচবিহার জেলা ও দায়রা আদালতে। গতকাল যদিও পুলিশ সেই যুবকের নাম ঠিকানা প্রকাশ করেনি। সূত্রের খবর, সেই যুবকের নাম তাপস মোদক, বয়স ৩৩। সে বিজেপির টিকিটের গ্রাম পঞ্চায়েত সদস্য হলেও পরবর্তীতে সে তৃণমূলে চলে যায়। বর্তমানে ভেটাগুড়ি ২ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য সেই যুবক। আজ তাকে আদালতে তোলা হলে সেই যুবককে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত। পরবর্তীতে সেই যুবকের সাথে কথা বলতে গেলে সেই যুবক জানান, আমি এখন কিছু বলতে পারবো না। এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি। তৃণমূলের জেলা নেতৃত্বদের ফোন করা হলে তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এই বিষয়ে জেলা বিজেপি নেতৃত্ব বিরাজ বোস কি জানাচ্ছেন শুনবো। যখন শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য অথবা অন্য কোনো জনপ্রতিনিধি অথবা তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব গাঁজা পাচারের সঙ্গে যুক্ত হয় বা থাকে, জনসমক্ষে খুব কমই আসে এই খবরগুলো। কিন্তু বিজেপির কার্যকর্তাদের পুলিশ রাতের অন্ধকারে বাড়ির থেকে জোর করে তুলে নিয়ে এসে গাঁজা কেসে ঢুকিয়ে দেয়। পুলিশের এটা টেন্ডেন্সি, বিজেপি কর্মীদের গাঁজা কেসে ঢুকিয়ে দাও এবং তৃণমূলেরা যাই দোষ করুক না কেন তাদের ৭ খুন মাপ। এটা একটা ব্যতিক্রম ঘটনা আমার মনে হয়। তৃণমূলের একজনকে ধরেছে, কিন্তু তৃণমূলের মেন মোটো হচ্ছে দুর্নীতি, এবং বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের লোকেরা বিভিন্ন নেশা জাতীয় জিনিস নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরা পড়েছে। এ থেকেই বোঝা যায় যে তৃণমূলের অবস্থা কি। তৃণমূল কংগ্রেসের একটা ব্র্যান্ড নিয়ে কিছু লোক এই অসাধু চক্র চালাচ্ছে এবং এই ব্যবসাগুলো করে যাচ্ছে। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। কোনো এগুলো ক্ষেত্রে বিজেপির তো কেউ যুক্ত থাকেই না, নেইও বাস্তবিক অর্থে, কিন্তু এগুলোকে ভালো মতন ধরে ট্রিট করতে হবে এবং আইনের ফাঁকের দিয়ে যাতে না বেরিয়ে যেতে পারে সেরকম করা সেকশন দিয়ে এদেরকে গারদে পুরতে হবে। এলাকায় ভেটাগুড়ি ২ নম্বর অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাপস মোদককে অ্যারেস্ট করে পুলিশ গাঁজা সহকারে। আজকে ৩ দিনের পুলিশি হেফাজতে নিয়ে দেখি, খোঁজ নিয়ে দেখি। আমরা তো জানি না কে কখন কোথায় অ্যারেস্ট হয়, কোথায় কি গন্ডগোল হয়, আমরা জানি না। আমরা খোঁজ নিয়ে দেখি যদি দলীয় কেউ এইসব ঘটনার সঙ্গে জড়িত থাকে, নিশ্চয়ই তার মধ্যে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।